থেকে ম্যাক 07 দিয়ে সেই কিলটা পিক অফ করা হয়েছে। এক্স্যাক্টলি, টিমের প্রথম প্লেয়ার হারিয়ে ফেলেছে এমজি লাইটা। অ্যান্ড প্রথম প্লেয়ার হার্টেডকে হারিয়ে ঠিক কি ভাবছেন আমি জানি না, বাট এই মুহূর্তে রাতুল থেমে নেই। তিনি লং ডিস্টেন্স থেকে চার্জ প্রোভাইড করেছে, এলভিকে ভালো একটা ড্যামেজ দিয়েছে, সেখানে শাকিন রয়েছে এবং আমার মনে হয় দুটো প্লেয়ারকে তিনি একসাথে ফাইটে জড়িয়ে বা একই সাথে ডমিনেট করার সুযোগ পাবে না। মাস্ট বি নিজের টিম সাপোর্টটাও প্রয়োজন এই মুহূর্তে রাতুলের, এবং রাতুল সেটারই মনে হয় অপেক্ষা করছে যদি টাইম টু রিভেঞ্জ। তারা কিন্তু একেবারে তিনটি প্লেয়ার নিয়ে সেই অবস্থানে ওয়েট করে বসে আছে যে কে আসবে আসুক, দেখে নেব। ফার্স্ট ম্যাচ কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না, এবং সেই সুযোগটা হয়তোবা এমজি লাইট এই মুহূর্তে ছিনিয়েও নিতে পারবে না, কারণ সেফ জোনে বা ব্লু জোনে যতই ল্যান্ডিং করুক আরডিএইচ, এখান থেকে কিন্তু চাইলেও লুট নিয়ে তিনটি প্লেয়ারের অ্যাগেনস্ট একটা রিস্ক নেওয়ার আমার মনে হয় এখন খুব বেশি প্রয়োজন আছে। অবশ্যই, কিন্তু দেখুন আপনি সে জায়গাতে এক্সট্রিম অ্যাটাক তারাও কিন্তু থার্ড পার্টি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, চলে এসেছে তারাও এই ক্যাপটাউন সাইটটিতে। সুযোগ পেলে তারাও আক্রমণ করতে পিছুপা হবে না। তিনটি প্লেয়ার এসেছে, টুইন্স মাহিন একটা কম্পাউন্ড হোল্ড করছে, শামস সামনে থাকা মাল্টি উইন্ডো কম্পাউন্ডটা হোল্ড করে বসে রয়েছে। টাইম টু রিভেঞ্জের প্লেয়ারগুলো তারাও সতর্কতা অবলম্বন করছে, চুপচাপ একটা জায়গাতে বসে রয়েছে। মুশফিককে দেখুন, উনি ওনার প্লেয়ারগুলোর কাছে চলে আসার সর্বোচ্চ পরিমাণের চেষ্টা করছে, এবং এই ক্যাপটাউনের পুরো ব্লু সার্কেলের সেন্টার পয়েন্টে বসে রয়েছে এমজি ও ইলাইটরা। বিপদ তাদের উপরে যেতে পারে, কারণ চতুর্দিক থেকে যদি আক্রমণ আসে তখন পালানোর সুযোগ মেবি পাবে না। বলতে না বলতে জেভিফারের সামনে ইতিমধ্যে মুশফিককে দেখা দিয়েছে এবং মুশফিককে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে, ক্লোজ রেঞ্জে যাবে। M8087 এর ডাবল শট নক করে ফেলেছে জেভিফার, কিলটা করবে কনফার্ম। অ্যাটাক আসার আগে আগে এই জায়গাটা ছেড়ে বের হতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি, মঞ্চ যেন চেঞ্জ হয়ে গেছে, মঞ্চ পুরোপুরি একটা ব্যতিক্রম রূপ ধারণ করেছে। বাট সর্বপ্রথম হারিয়ে ফেলা টিম, ও মাই গড, এটা একটা বিশাল ধাক্কা ছিল তাদের জন্য। such a bad luck, একটা বিশাল ধাক্কা ফেস করেছে টিমটি। বাট আমার মনে হয় প্রথম ম্যাচের এই আর্লি এলিমিনেশনের পর খুব দ্রুত তারা চেষ্টা করবেন পরের ম্যাচে একটা চমৎকার কামব্যাক দেখাতে, কারণ এইটা আজকের দিনের এমন একটা মঞ্চ যেখানে সুযোগ দেওয়া যাবে না। আপনি একটি ম্যাচে একটি টিমকে সুযোগ দিয়ে দিয়েছেন, মানে পরের ম্যাচে আপনি নিচে অনেকটাই পিছিয়ে গেছেন। সো ইট মিনস সুযোগ দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই। এবং আমি যদি এই মুহূর্তে বলতে চাই থ্রিয়ার এর কথা, তারা অলরেডি একটা প্লেসমেন্ট চেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঙ্গারে অবস্থান করলেও সেখানে তাদের অ্যাগেইনস্টে রয়েছে, অপোনেন্টে রয়েছে বিডি চ্যাম্প। শর্ট রেঞ্জে অলরেডি স্পার্টান খানিকটা শর্ট প্রোভাইড করতে চেয়েছিল, বাট আমার মনে হয় স্পার্টানের নিজের টিমের সাথে থেকে একটা ভালো টিম ওয়ার্ক দেখানো এখন খুবই প্রয়োজন। সামনে থাকা বিডি চ্যাম্প প্রিভিয়াস যতগুলো ডে আমরা দেখেছি স্প্লিট 1 অ্যান্ড 2-তে একেবারে আনপ্রেডিক্টেবল কিছু ফাইট দেখিয়েছিল, এবং আমার মনে হয় যে স্প্লিট 2-তে বিডি চ্যাম্পের কাছে যে চমৎকার ভুয়া সিনারিওটা ছিল সেখান থেকে অবশ্যই খানিকটা হলেও তারা কনফিডেন্ট তো বের করে নিয়েছে। আজকের দিনের এই মঞ্চে যখন নিজেরা পার্টিসিপেট করছেন